আসসালামু আলাইকুম। কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি বিশেষ করে এএসএসসি মানে ছাত্রছাত্রীদেরকে সকল ছাত্রীদেরকে বলবো আজকের ভিডিও তাদের জন্য যারা যারা এই এইচটিএমএল যারা পিটি এবং ওয়াইফাই কোথায় থেকে কি লিখতে হবে এটা জানতে পারে না, তাদের জন্য আজকে এই যে আমার ভিডিওটা আমি আজকে এমন ভাবে তোমাদেরকে দেখাবো, একটা একটা করে বেঁকে দেখাবো কিভাবে কোথায় কোন ট্যাগ ব্যবহার করলে তোমাদের সঠিক উত্তরটা আসবে এবং এমন ভাবে তোমাদের দেখাবো যেটা তোমাদের প্রত্যেকটা ট্যাগ নির্ভুলভাবে তোমরা ব্যবহার করতে পারবা। তাহলে আমি 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 এমন ভাবে তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখতে পাচ্ছ যেটা একটার মাধ্যমে আমি সকল জিনিসগুলো আমি ট্যাগগুলো আমি ব্যবহার করে দেখাবো ফিউচার সাথে আমি একদম। তাহলে এখন আমরা দেখি আজকে আমাদের প্রফেসর আছে তোমাদের সূত্র দিয়ে এসটিএমএল যে ওয়েব পেজ যেটা আছে এখান থেকে কিভাবে এসটিএমএল কোডের মাধ্যমে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা ট্যাগগুলোকে লেখাগুলোকে আমরা শনাক্ত করব। তাহলে ফিউচার সাথে দেখি আমরা এই যে আমাদের ট্যাগ আমাদের লেখা আছে ট্যাগ লেখাগুলো যদি সাদা অবস্থা থাকে সেক্ষেত্রে ফেরা ট্যাগ ব্যবহার করতে হবে। সাদা অবস্থা থেকে যদি বোল্ড হয়, যেমন আমরা একটা লেখাকে যখন দুইবার করে হাঁটাই এটা হচ্ছে ক্ষেত্রে যেগুলো একটু কালো রকম হয় তাহলে এটা বোল্ড ট্যাগ। লেখাগুলো যদি সবাই অবস্থা থেকে যদি বড় হবে তাহলে বিগ ট্যাগ। লেখাগুলো যদি ছোট হয় সবাই অবস্থা থেকে সেক্ষেত্রে স্মল ট্যাগ। আর আন্ডারলাইন ক্ষেত্রে আন্ডারলাইন মানে এই যে আমি একটা লেখা লিখছি এর মধ্যে নিচে আমি একটা আঁকা দিই, এটা বলা আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন ট্যাগের জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি লেখা এখানে ইউ, এবং লেখাগুলো মুছে আলাদা কেটে দেওয়ার জন্য কেটে দিই আমরা, সেক্ষেত্রে ডিলিট ট্যাগ ব্যবহার করতে হবে। লেখাগুলো যদি মানে একটু হেলা করা হয় সে বাম দিক থেকে ডান দিকে সেক্ষেত্রে ইটারেট ট্যাগ। এবং আরেকটা কথা হচ্ছে লেখাগুলো যদি আমরা যদি বেঁকে লিখে এগুলো যদি নতুন করা হয় তাহলে এখানে করা হয় সেক্ষেত্রে বিয়ে ট্যাগ করব। আরেকটা কথা অনেকে বলতে স্যার বিয়ে ট্যাগ শুরু করে এবার শেষ নেই কেন? তাহলে বিয়ে ট্যাগ শুরু আছে শেষ নেই, আরেকটা শুরু আছে শেষ নেই, যেমন ইমেজ ট্যাগের মধ্যে। এখন আসো আমরা এখন লেখা কোনো লাইন কোনো যদি উপরে থাকলে সেক্ষেত্রে মানে লাইন উপরে থাকলে সেক্ষেত্রে সুপার ট্যাগ, আর সুপার ট্যাগ নিচে যদি থাকে সেক্ষেত্রে এখানে কি বলে এখানে ফিউচার এখানে সাব ট্যাগ ব্যবহার করা হয়। আসলে বিদ্যুৎ পেজের জন্য আমরা ইমেজ ব্যবহার করব, ইমেজ এসআরসি এটার শুরু আছে এখানে শেষ নেই। আর আমরা যদি কোনো কিছু লিংক করা হয় সেক্ষেত্রে এস এসআরসি আমরা হ্যাকার লিংক দেখাবো। তাহলে ফিউচার আমি এখানে যতগুলো আছি আমার এই যে আমি এখানে উদাহরণের মধ্যে নিও তাই সবগুলো আমি তুলছি। এখন লেখা আছে আমরা এইচটিএমএল কোডের মাধ্যমে আমরা এগুলোকে আমরা প্রদর্শন করে দেখাবো। তাহলে আমরা দেখি ফিউচার ক্ষেত্রে এখন আমাদের প্রথমে আমাদের যে নামটা থাকে সেটা হচ্ছে হেড অংশ শুরু, এটা হচ্ছে বডি ঠিক আছে বডি অংশ। তাহলে আমি আগে দেখাবো তোমাদের হেড অংশের মধ্যে কি আছে। হেড অংশ আমাদের দুটো থাকে, একটা ওয়েবের মধ্যে একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। হেড অংশের মধ্যে আছে আমাদের ওয়েব পেজ, আমরা আছে ওয়েব পেজ লিখছি আমরা, লেখার পর আমাদের এই কাজ শেষ, আমরা এই কাজ এখন আগে ফিউচারটা আমরা এই যে দিস ইজ এ এটা সব ব্যবস্থা আছে লাইনগুলো তো দেখা নেই বোল্ডে নেই। তাহলে আমরা এটা দেখাবো, এটা ক্ষেত্রে যে ট্যাগ ব্যবহার হয় সেটা হচ্ছে ফেরা ট্যাগ। আচ্ছা ফেরা ট্যাগ ব্যবহার করছি ফিউচার ক্ষেত্রে এরপর এখানে এই নামটা আমরা কি সব ব্যবস্থা আছে কিন্তু অন্য ট্যাগ ব্যবহার করতে হবে না, এই ট্যাগটা লাগলে হবে দিস ইজ এ। তাহলে ফিউচার ক্ষেত্রে আমাদের এটা শেষ, তাহলে এটা ফেরা শুরু এবং ফেরা এখানে শেষ। আর এটা এলিস আছে একটা পর একটা আছে সেক্ষেত্রে আমরা ফেরা ট্যাগ শুরু করব এবং ফেরা ট্যাগ কি হবে আমরা এখানে শেষ করব। আমরা এখন কথা আছে এই যে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্বাভাবিক এটাকে একটু কি আছে এখানে বোল্ড আকার আছে, এই যে বোল্ড আকার আছে সেক্ষেত্রে যে ট্যাগটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে আমাদের এই শেপটা ট্যাগ হচ্ছে আমাদের ওই যে বোল্ড ট্যাগ অর্থাৎ কালো রঙের ট্যাগের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে বি ট্যাগ, বিটে শুরু এবং বি ট্যাগ এখানে শেষ। স্যার অনেক বলতে স্যার আমাদের এখানে যে বোল্ড আছে আমাদের এখানে বোল্ড আকার লিখতে হবে, যেহেতু বোল্ড ট্যাগ ব্যবহার করছে তাহলে এখানে বোল্ড আকার দেখাবে। এখন তুমি লেখার প্রয়োজন নেই, সাধারণ অবস্থা লিখলে লাইনগুলো লেখাগুলো লেখা হয়ে যাবে। এবং এখানে ফিউচার আমার এই যে জ্ঞান স্বল্পতার কারণে আমি তোমাদেরকে সবগুলো একসাথে দেখাচ্ছি না, আমি এখানে কথা হচ্ছে আমি একটু কেটে দিচ্ছি এগুলো, এবার আমি একটা করে দেখাচ্ছি এগুলো, ঠিক আছে এটা আমরা দেখাচ্ছি। এখন আমরা এটা ভিডিও শেষ, এখন আমরা আসবো এখানে অর্থাৎ আমরা ফেরা ট্যাগ ব্যবহার করবো, ফেরা ট্যাগ শুরু এবং ফেরা ট্যাগ এখানে শেষ। এখন কথা হচ্ছে এই লাইনগুলো অন্য লাইন আছে একটু কি আছে এখানে বড় আকার আছে সেক্ষেত্রে যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিগ ট্যাগ। আমাদের লেখা আছে এই দেখো বড় আকার জন্য সেজন্য বিগ ট্যাগ শুরু এবং বিগ ট্যাগ এখানে বিগ ট্যাগ শেষ। এখন কথা আছে আমাদের যে লাইনটা আছে কই বিগ ট্যাগের জন্য এটা আমরা কি করব এখানে লিখে দেব। তাহলে এখানে লাইনগুলো আমরা যেগুলো আছে সেগুলো লিখব অর্থাৎ সবই কথা লিখব দিস এ বুক। আচ্ছা ঠিক আছে আমরা শেষ। এখন এই যে আমরা এবার আসা করে এই যে আমাদের লাইন সামনে লাইনের নিচে যদি কি থাকে যদি আঁক থাকে এটা বলা হয় আন্ডারলাইন
এই আন্ডারলাইনের জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের ইউ শুরু এবং ইউ মানে আন্ডারলাইন লেখা এখানে স্ল্যাশ মানে শেষ। এখন হচ্ছে আমাদের যে নামটা আছে সেই নামটা আমরা কি লিখে দেব এখানে লিখে দেব বুক বলা হয়, ঠিক আছে। এখন আমাদের এই যে এটা শেষ। এখন ফিউচারে আমরা এই যে এটা দেখাবো, এটা হচ্ছে আমাদের আবার ফেরা শুরু করি একটা জায়গা ফেরা শুরু। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সব লাইনকে আমরা কেটে দিচ্ছি মধ্যখানে আটটা মানে এটা কেটে দেবো। কেটে দিলে যে ট্যাগটা ব্যবহার করে এটা হচ্ছে ডিরেক্টে শুরু এবং ডিরেক্টে কি করব এখানে ডিরেক্টে শেষ। আর ফেরা তো অবশ্যই লিখতে হবে যেহেতু একটা নিচে একটা রয়েছে। তাহলে আমরা দিস ইজ সেম ভাবে আমরা এটা লিখে দেব এটা শেষ। এখন ফিরে আসতে আমাদের এই এগুলো আছে, এগুলো আমরা এখন দেখাবো কিভাবে করতে হবে তোমাদের। আমার এই যেহেতু লাইন সংখ্যাটা আমি দেখাতে পারছি তোমাদেরকে, ঠিক আছে। এবার আমরা এখন দেখব কিভাবে এটাকে করা যাবে। এটা আমরা দেখতে পাচ্ছি সবাই লাইনে একটু যদি একটু ব্যাকরণ থাকলে সেক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করবো এই যে লেখা আছে ইটার ট্যাগ মানে আমরা ওদের ফেরা শুরু করবো, ফেরা ওদের কি করবো আমরা এখানে শেষ করবো। যাতে এই যে ব্যাকরণ থাকলে এটা জন্য ইটার ট্যাগ ব্যবহার করা হয়, ইটার ট্যাগ, ঠিক আছে। এটার জন্য এরপর আমরা যেটা ব্যবহার করে আমরা এই লাইনটা লিখে দেবো দিস ইজ এ বুকলো। তাহলে আমরা সব ব্যবস্থা লিখবো, এখানে ব্যাখ্যা আছে ব্যাখ্যা লিখবো না এখন সবাই গেছে আমরা লিখবো। এরপর আমরা এখানে আছে এই যে আমরা দেখতেছি দিস ইজ এ বুক, এটা একটা লাইন, এটা একটা সেন্টেন্স। এটা এবং নাদি তারা কি দিছে একটা বাংলা লিখছে এই দুটো হচ্ছে একটা সেন্টেন্স, এটা হচ্ছে একটা বাক্য। মানে এটা জন্য আমরা যে টেক্সট ব্যবহার করব আমরা আগে ফেরা শুরু এবং ফেরা শেষ লিখে দিই। এখন ফিউচারে আমরা আগে দিস ইজ আছে দিস লিখে দিছি আমরা। এরপর আমরা দেখতেছি একটা লাইন দুটো লাইন লিখছে। এই লাইনটা আমরা জোড়া লেখার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় এটা হচ্ছে বিএ ট্যাগ। আমার লেখা আছে বাংলা লাইনকে একটু নতুন ভাবে সম্বোধন করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিএ ট্যাগ। আমরা বিএ ট্যাগ লিখছি। এবার আমরা এখানে যে লাইনটা আছে সেই লাইনটা আমরা এখানে লিখে দেব। তাহলে এর আসল কি রকম ধরনের ফিউচারে এই যে আমাদের যে বাংলা লাইনটা আছে এই ট্যাগটা ব্যবহার করে এটা কি করে দেবে শুধু মানে এই যে দুটো লাইনকে একটা লাইনে রূপান্তর করবে। এবার আমাদের এটাই শেষ। এখন কথা হচ্ছে এই যে এখন আমি তোমাদের এটা আরেকটু দেখাই। এটা আমি ভিডিওতে একটু কেটে দিতে চাচ্ছি। আমি এটা দেখাই এই যে আমাদের এইটা এই দুটো, ঠিক আছে। এটা আমরা একটু স্পেশাল দেখাই। কোন লাইন আমি লিখছি কোন লাইনের উপর যদি কোনো কিছু চিহ্ন থাকলে অথবা কোনো সাংকেতিক চিহ্ন থাকলে সেই ক্ষেত্রে সুপার ট্যাগ এই যে কোন লাইনের উপর যদি কোনো কিছু মাত্রা হিসাবে স্কোর বি স্কোর ক্ষেত্রে অথবা গুণ গাণিতিক ক্ষেত্রে আমরা সুপার ট্যাগ এবারে দেখো সুপার ট্যাগ। আর কোন লাইনের সবই লাইনের নিচে যদি কিছু থাকে এই দেখো সবাই এটা সবই লাইনের নিচে আছে সেই ক্ষেত্রে আমরা সাবট্যাগ ব্যবহার করব, ঠিক আছে। এটা হচ্ছে সাবট্যাগ, এটা হচ্ছে সাবট্যাগ ব্যবহার করব। এই দুটো ট্যাগ আমরা কি করব এখানে ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে আমরা আসি আবারো প্যারা ট্যাগ আমরা ব্যবহার করব। প্যারা ট্যাগ শুরু এবং প্যারা ট্যাগ এখানে আছে। এখানে না লিখলে কোনো সমস্যা নেই এটার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে আমরা এটা লিখব এর উপর যেহেতু আছে আমরা এটার জন্য কি আছে স্কোর মানে 2 কে বলা হয়। তাহলে আমরা মাত্রার উপর থাকলে কোন সময় লাইনের উপর থাকলে এই ক্ষেত্রে সুপার ব্যবহার হয়, সুপ মানে সুপার ট্যাগ। এখন কি আছে দেখেন 2 থাকলে 2 3 থাকলে 3। তাহলে আমাদের লাইনটা আমরা কি করব এখানে শেষ করে দেব। তাহলে আবার দেখি এখানে প্লাস আছে বি আছে বি দিছি। এখন এই যে বি এর উপর কি আছে স্কোর আছে। তাহলে এটার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করব সুপ ট্যাগ ব্যবহার করব। তাহলে 2 2 লিখছি সুপ ট্যাগ কি এখানে শেষ। তাহলে আমাদের শেষ ফিচার ক্ষেত্রে এখন আমরা আবারো প্যারা লিখব। এটা প্যারা না লিখলে কোনো সমস্যা নেই, তবে দেখলে ভালো হয়। শুরু এবং শেষ। এখন আমাদের শুরু এই যে আছে আমরা জানি এই যে উপরে নেই নিচে আছে পুরো এখানে কি আছে না নিচে রয়েছে। যদি নিচে থাকলে আমি বলছি নিচে থাকলে কোন লেখা নিচে যদি স্বাভাবিক অবস্থা নিচে থাকলে সেই ক্ষেত্রে সাবট্যাগ এস ইউ বি সাবট্যাগ শুরু। এখন 2 আছে আমরা 2 টা রাখবো এখানে আপনি। তাহলে এখানে সাবট্যাগ আমরা কি দেব এখানে শুরু শেষ করে দেব। এখানে 2 আছে আমরা ওটা রেখে দেব। এই আমাদের কাজ শেষ। এখন কথা হচ্ছে আমাদের তাহলে আমাদের এগুলোই শেষ, এটাই শেষ, ঠিক আছে। এটা শেষ। এখন আসবো কি সাথে আমরা এই যে ছবি যুক্ত জন্য যে ফেজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমরা লিখেছি ছবি যুক্ত জন্য যে ট্যাগগুলো ব্যবহার হয় এটা হচ্ছে ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। আমরা ইমেজের সাথে এসআরসি ব্যবহার করা হয় এসআরসি শেষ। এখন এখানে যে নামটা আছে সেই নামটা আমরা এখানে কি লিখব এখানে লিখে দেব স্কুল জে ফিজি। তাহলে আমাদের শুরু এবং কি আছে এখানে যদি এখানে ওয়াই লেখা থাকে তাহলে লিখে দেব, না হলে কোনো সমস্যা নেই আমাদের এটা। এখন হচ্ছে ইউ তো এখানে
লিংক করার জন্য অথবা যুক্ত করার জন্য একটা থেকে অন্যটা ওয়েবসাইটের মধ্যে যখন লিংক করব তখন যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমি লিখছি এখানে এই যে লিখছি এই জন্য এটার জন্য আমরা এস হার এটা দেখো আমরা https দুটো f2 দেব এরপর এখানে যে নামটা আছে আচ্ছা এক ডবল আমাদের একটু লিখতে হবে www এটা কত লিখতে হবে www এখানে কি আছে ইউ তো লিংক দিছি আমরা তা আমরা এটা শেষ করে দেব শেষ করার পর এখানে যে নামটা আছে যেমন ইউটিউব আছে আমরা ইউটিউবে দেখাবে ইউটিউব তাহলে এখানে হাইড আলোচনা শুরু এখন এটা শেষ আচ্ছা মানে বুঝাই আমি তোমাদের বলি একটা ইয়ার সাথে একটা ওয়েবসাইটের সাথে অন্যটা ওয়েবসাইট একটা শব্দের সাথে অন্যটা শব্দের সাথে একটা লিংক হবে একটা পেজ একটা ডকুমেন্টের সাথে অন্যটা ডকুমেন্ট করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা আছে হাইড মানে একটা এটা মানে হাইপার লিংক বুঝাই আর ছবি যুক্ত করার জন্য জেপিজি ছবি যুক্ত পেজের জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেই ট্যাগটা আছে ইমেজ এসআরসি আর লিংক করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় এটা আছে হাইপার লিংক আশা করি যাতে এটা কিন্তু সবাই অবশ্যই প্রত্যেকটার মধ্যে আমাদের লেখা দেখাতে হবে ঠিক আছে তাহলে লেখা দেখার পর এই যে আজকে তোমাদের আমি এই পেজের মধ্যে যত ধরনের ট্যাগ আছে আমি প্রত্যেকটা ট্যাগ আমি তোমাদের সামনে দলদলে দেখালাম কিভাবে কোনটা কিভাবে করতে হবে এবং যদি তোমরা যদি করো তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য উপকৃত হলো আমি মনে করি প্রিয় ছাত্রছাত্রীরা আমি একটা কথা বলি যারা পরিশ্রম করে যারা বিনয় হয় এবং টাস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে যারা কাজ করে তারা অবশ্যই উদ্যমী হয় আজকে আমি সকল ছাত্রদেরকে I would call to message all the students in this higher education all the students all to message your advice to our probably this is times in the passion in the this is hard work we will be yes success in next time তোমাদের অবশ্যই সফলতা আসবে যদি তোমরা যদি কাজগুলো করতে পারো ধৈর্যশীলভাবে কাজগুলো করো তাহলে অবশ্যই তোমরা ফলাফল অর্জন করবে এরপর ব্যক্তিদের জানিয়ে কালাম একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ থেকে মানে সকলকে স্বাগত জানাই আজকে আমি ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম